এখানে দেওয়া আছে একটা বস্তু 500 কেজি ভরের বস্তু, তার ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। সে অন্য একটা বস্তুর দিকে আসতেছে যে স্থির অবস্থায় আছে, অর্থাৎ তার ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। এখন তার ভর দেওয়া আছে প্রশ্নে 200 কেজি। এখন সংঘর্ষের পূর্বে যদি তাদের এই কন্ডিশন হয় এবং সংঘর্ষের পরে তারা যদি দুইজন মিলিত বস্তুর মতো কাজ করে, যে দুইজন একই ভেলোসিটিতে সামনের দিকে যাইতে থাকে, তাহলে আমাকে বের করতে বলছে গতে উপরের চিত্রের ভি এর মান বের করো, অর্থাৎ আমার যে মিলিত বেগটা সেই মিলিত বেগের মান কত। সো এই মিলিত বেগ ভি কীভাবে বের করব? আমরা জানি যেহেতু সংঘর্ষ ঘটছে এখানে, এবং সংঘর্ষ ঘটলে তুমি যদি সংঘর্ষটা সম্পর্কে একেবারে কনফার্ম না হও যে এই সংঘর্ষটা কি তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তুমি চাইলেই যে কোনো ইকুয়েশন এখানে বসাতে পারো না। তোমাকে সংঘর্ষ, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপকের ভিত্তিতে বিভিন্ন সূত্র বসাইতে হয়। যেমন আমি যদি বলি, তুমি যদি এখানে গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্র অ্যাপ্লাই করতে চাও প্রথমেই, সেটা কিন্তু তুমি করতে পারবা না, কারণ তুমি জানো না এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে নাকি ঘটে নাই। যেহেতু আমরা জানি না স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে কি ঘটে নাই, তাহলে আমাদের উভয় কেসে, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটক বা না ঘটুক, দুই কেসে ইউজ করা যায় এমন একটা সূত্র ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। তাহলে এই ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে ভি ভেলোসিটির মান বের করতে পারবো। সেটা কিভাবে? সো ভরবেগ সংরক্ষণশীলতার সূত্রটা কি? আমরা জানি ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে কোনো একটা সংঘর্ষ যখন সংঘটিত হবে দুইটা বস্তুর মধ্যে, তো সেই সংঘর্ষের পূর্বে এবং পরে যেই কন্ডিশনে তারা থাকবে, সেই কন্ডিশনের যে মিলিত যে টোটাল ভরবেগ থাকবে, সেটার যোগফল সবসময় কী হবে? সমান থাকবে। তার মানে সংঘর্ষের পূর্বে 500 কেজি ভরের বস্তুর যে ভেলোসিটি সেটা ছিল কত? 30 মিটার পার সেকেন্ড, প্লাস 200 কেজি ভরের বস্তুর বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এবং সংঘর্ষের পরে তারা উভয় কি একই ডিরেকশনে যাত্রা শুরু করছে। তার মানে 500 প্লাস 200 এটা হচ্ছে তাদের মিলিত ভর, এবং ভি হচ্ছে তাদের মিলিত বেগ। এখন যেহেতু তোমার সবগুলো এই দুইটা কেসে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে, তোমার ভেলোসিটির ডিরেকশন কখনোই চেঞ্জ হয় নাই, এই কারণে আমাদের এখানে ইকুয়েশনে কোথাও প্লাস মাইনাসের ঝামেলা হয় নাই। বাট এখানে যদি ভেলোসিটি ভিন্ন ভিন্ন থাকতো, তখন কিন্তু আমাদের এখানে প্লাস মাইনাসের দিকে একটু নজর দেওয়া লাগতো, যে কোনটার সামনে প্লাস কোনটার সামনে মাইনাস দিব আমরা। যদি কোনো একটা ডিরেকশনে, নির্দিষ্ট ডিরেকশনে যদি কোনো একটা ভ্যালুকে আমরা পজিটিভ ধরি, এর বিপরীত ডিরেকশনে যদি কোনো ভেলোসিটি থাকতো, সে সাপোজ এই 200 কেজি বরের বস্তু যদি তোমাকে এখানে V1 ভেলোসিটিতে যদি সামনের দিকে যাইতো, তখন তুমি কী করতে? এখানে এই V1 ভেলোসিটির যেই বস্তু সেটার জন্য যে ভরবেগ বের করবে, সেটার ক্ষেত্রে মাইনাস ইউজ করতে হবে সামনে, যদি তুমি এই পজিটিভ এক্স ডিরেকশনে পজিটিভ ধরো। ওকে, তাহলে এখানে ভ্যালুটা যদি ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে ভি এর মান বের হয়ে যাবে 21.43 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে গয়ের সলিউশন। এখন ঘতে বলছে কি? গতে সেটাই জিজ্ঞেস করছে আমরা যেটা একটু আগে আলোচনা করতেছিলাম, যে এই সংঘর্ষটা কি অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাইতে হবে। এখন আমরা জানি একটা বস্তু স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক যেটাই হোক না কেন, সে তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানে। তো সে যদি ভরবেগের নীতি সংরক্ষণশীলতা নীতি মানে, তাহলে তুমি যদি সেই এখানে যদি ভরবেগ সংরক্ষণ থাকে কিনা সেটা বের করে যদি টেস্ট করতে চাও, তাহলে সে অবশ্যই কি ভরবেগ সংরক্ষণ থাকবে। বাট ভরবেগ সংরক্ষণ থাকলে আমরা কি বলতে পারবো এটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? বলা সম্ভব না, কারণ সে ভরবেগ কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু মানে। তাহলে আমাদের স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক মাপার জন্যে আমরা দেখব যে আমাদের গতিশক্তি সংরক্ষণশীল থাকে কি না। আমাদের যদি গতিশক্তি সংরক্ষণশীল থাকে, তাহলে আমরা বলবো কি সংঘর্ষটা স্থিতিস্থাপক। আর যদি গতিশক্তি সংরক্ষণ না থাকে, তাহলে আমরা বলবো কি সেটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই বস্তুর সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করা। তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হবে হাফ ইন্টু পূর্বে বস্তুর ভর কত কেজি ছিল? 500 কেজি। এখন 500 কেজি ভরের বস্তুর ভেলোসিটি ছিল 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম বস্তুর গতিশক্তি। দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত? হাফ ইন্টু 200 ইন্টু ওই বস্তুর কোনো ভেলোসিটি ছিল না। তাহলে সংঘর্ষের পূর্বে তোমার মোট গতিশক্তি সেটা ক্যালকুলেট করলে সেটা হবে 225,000 জুল বা 225 কিলোজুল। ঠিক আছে?
সো সংঘর্ষের পূর্বে বের করা হয়ে গেলে এখন আমরা বের করব সংঘর্ষের পরবর্তীতে কি হইতেছে। এখন সংঘর্ষের পূর্বে তুমি যদি টোটাল গতিশক্তি বের করতে চাও, দাঁড়া আমি একটু মুছে নেই এটাকে। সংঘর্ষের পরে টোটাল গতিশক্তির জন্য ইকুয়েশন সেম, হাফ ইন্টু সংঘর্ষের পরে টোটাল ভর, সেটা কত, দুইটা যেহেতু মিলিত বস্তু হয়ে গেছে তাহলে টোটাল ভরও এখানে কি হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। 500 ইন্টু 200, এটা হচ্ছে তাদের ভর। আর ভেলোসিটি কত সংঘর্ষের পরে, এটা কিন্তু গতে বের করছো 21.43, তাহলে 21.43 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করো দেখবে এটার মান হবে 0.715 জুল, অথবা আমি বলতে পারি এখানে 160.735 কিলো জুল। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এখানে এই যে বস্তু সংঘর্ষে লিপ্ত হলো এখানে, তাহলে সংঘর্ষের পূর্বে যে টোটাল গতিশক্তি এবং সংঘর্ষের পরে যে টোটাল গতিশক্তি সেটা সমান না। এবং এটাও লক্ষ্য করতে পারতেছো যে তুমি সংঘর্ষের পূর্বে যে টোটাল গতিশক্তি এবং সংঘর্ষের পরে যে টোটাল গতিশক্তি, এটার ভিতরে সংঘর্ষের পূর্বে টোটাল গতিশক্তি কি বেশি। এখন বেশি মানে কি, এটা বেশি হওয়ার রিজন কি, তাহলে অবশ্যই তোমার কিছু পরিমাণ গতিশক্তি এখানে কি হয়েছে, হারাই গেছে না। এবং এই জিনিসটাই কিন্তু ঘটে যখন কোনো একটা বস্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, তখন তুমি সেটাকে বোঝার উপায় হচ্ছে এই বস্তু দুইটা মিলিত হয়ে যাবে বা ওই বস্তুদের একটা মিলিত বেগ থাকবে। যখন বস্তুদের মিলিত বেগ থাকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তখনই ওই বস্তুটা তোমার গতিশক্তি সংরক্ষণশীল থাকে না। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের প্রশ্ন মতে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা একটা স্থিতিস্থাপক না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার।